নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো টুইটার চকলেট কেক। আসুন দেখি আমি এই কেকটা কিভাবে বানাই। চকলেট কেক বানানোর জন্য আমি প্রথমে এরকম দুটো মোল আমার কাছে ছিল, সেই দুটো নিয়ে নিয়েছি। এবার এতে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। আর আমার কাছে বাটার পেপার ছিল না, তাই A4 সাইজের সাদা পেজ নিয়ে আমি সেটা গোল করে কেটে বসিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তার থেকে আমি 2 টেবিল চামচ তুলে রাখছি। এবার 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। আমি সম্পূর্ণটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর অল্প একটু লবণ। এবার সমস্ত জিনিসগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুমগুলো আলাদা রেখেছি। আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করব। এটাকে আমি 2-3 মিনিট ধরে বিট করব। বিট করেছি, দেখুন কতটা ফ্লপি হয়েছে। এবার আমি 1 কাপের একটু কম চিনির গুঁড়ো নিয়ে এর সাথে অল্প অল্প করে মেশাবো আর বিট করব। আমি সবটা চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। সাইডে যেটুকু আছে সেটুকু একটা স্প্যাচুলার সাহায্যে আমি মাঝখানে করে নিলাম। আবারও একটু বিট করে নিলাম। এবার ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু বিট করে নেব। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ভেজিটেবল অয়েল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি চেলে রেখে দিয়েছিলাম সেটা আবারও একটা ছাঁকনির ওপর নিয়ে চেলে নেব। এইভাবে করে নিলে কেকটা খুব ভালো হয়।
ভালো করে চেলে নিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি আস্তে আস্তে করে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি ইলেকট্রিক বিটার ইউজ করব না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। সব কিছু একসঙ্গে মেশানোর সময় বেশি তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। ধীরে সুস্থে মিশ্রণটা তৈরি করতে হবে। এখন আমি মোলটা নিয়ে নিয়েছি। মোলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা পুরোটা ঢেলে নিয়েছি। এবার একটু ড্যাপ করে ভেতরের যে হাওয়াটা আছে সেটাকে বার করে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর ভেতরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা খুলে আমি কেকের মোলটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে বেক করব। আমি ঢাকনার ওপরে একটা কাগজ দিয়ে যে ছিদ্রটা আছে সেটার মুখটা বন্ধ করে দিয়েছি। আমার কেকটা তৈরি হয়ে গেছে। আমি একটা টুথপিক বসিয়ে দেখে নিলাম। দেখুন একটুও লাগেনি, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি ঠান্ডা করে নেব। আমার কেকটা তৈরি হতে 40 মিনিট সময় লেগেছে। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এইভাবে করে আমি আর একটা কেকও বানিয়ে নেব। আমার দুটো কেকই বানানো হয়ে গেছে। আমার একটা বড় মোল আর একটা ছোট মোল বলে আমার কেক দুটো এরকম হয়েছে। এদিকে আমি চকলেট গ্যানাশ বানানোর জন্য চকলেটটাকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে ফুটানো গরম দুধ আমি বড় 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে চকলেটটাকে গলিয়ে নিলাম। দেখুন চকলেটটা গলে গেছে। এটাকে আমি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মাঝে মাঝে চকলেটটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি হুইপ ক্রিম রেডি করার জন্য একটা পাত্র ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সঙ্গে ইলেকট্রিক বিটারের কাটা দুটোকেও রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে 2 কাপ আরও হাফ কাপ মানে টোটাল 2.5 কাপ
হুইপ ক্রিম পাউডার নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ রুম টেম্পারেচারের দুধ, সরি রুম টেম্পারেচারের না, একটা ফ্রিজে রেখে ঠান্ডা করা দুধ নিয়ে নিলাম আর 1/2 কাপ রাখলাম। এটাকে অল্প অল্প করে মেশাবো। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করব। আর অল্প অল্প করে যে 1/2 কাপ দুধ রেখেছি সেটাও মেশাবো। যদি আর একটু লাগে তাহলে পরে দেব, মনে হয় আর লাগবে না। আপনাদের কাছে পাউডার হুইপ ক্রিম না থাকলে যে লিকুইড হুইপ ক্রিম পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। আমার কাছে পাউডার দিয়ে করাটাই সুবিধা মনে হয়, তাই আমি পাউডার দিয়ে করি। দেখুন আমি 5-6 মিনিট বিট করার পরে আমার হুইপ ক্রিমটা এরকম অবস্থায় এসছে। একটা স্প্যাচুলা দিয়ে তুলে এইভাবে দেখতে হবে, যদি সঙ্গে সঙ্গে পড়ে না যায় তাহলে বুঝতে হবে হুইপ ক্রিম রেডি হয়ে গেছে। হুইপ ক্রিমটা স্প্যাচুলায় আটকে থাকলে বুঝতে হবে হুইপ ক্রিম রেডি হয়ে গেছে। এখন আমি স্পঞ্জগুলো রেডি করব। এগুলোকে আমি স্লাইস করে নেব, ছুরির সাহায্যে আমি স্লাইস করে নিচ্ছি। আমি একটা কেক থেকে 3টে স্লাইস করেছি। আমি 2টো কেকেরই স্লাইস করে নিয়েছি। আমি হুইপ ক্রিম থেকে কিছুটা সাদা হুইপ ক্রিম তুলে রেখেছি আর এবার এর সঙ্গে চকলেট গ্যানাশ মিশিয়ে নেব। চকলেট গ্যানাশটা ঠান্ডা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি এতে মেশাচ্ছি। গরমটা মেশালে হুইপ ক্রিম গলে যাবে। আমি 2 চামচ পরিমাণে মিশালাম। আপনারা যদি আরও ডার্ক কালার করতে চান তাহলে আরেকটু মিশিয়ে নিতে পারেন। এইভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি এবার এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে ছোট একটা নজল নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে হুইপ ক্রিমটা ভরে নিচ্ছি। এবার একটা বোর্ড নিয়ে তার উপরে অল্প একটু হুইপ ক্রিম দিয়ে বোর্ডটাকে আমি টার্ন টেবিলের ওপর বসিয়ে নিয়েছি। অল্প একটু হুইপ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে মাঝখানের একটা স্লাইসকে আমি বসিয়ে দিলাম। ঠিকঠাক মিডিলে সেট করে আমি বসিয়ে নিচ্ছি। এবার চামচে করে আমি অল্প অল্প করে ঠান্ডা দুধ এর ওপর দিয়ে দিচ্ছি।
দুধ দেওয়া হয়ে গেছে। এবার যে ছোট নজলটা লাগিয়ে নিয়েছিলাম সেইটার থেকে হুইপ ক্রিম এরকমভাবে আমি দিয়ে নেব। এতে করে হুইপ ক্রিমটা লাগাতেও সুবিধা হবে। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এটাকে সমান করে নেব। আমি পুরোটার উপর এভাবে হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে কিছুটা চকো চিপস দিয়ে দেব। চকো চিপস দেওয়া হয়ে গেছে। এখন আমি কেকের সব থেকে উপরের যে স্লাইসটা সেইটাকে বসাবো। উপরের স্লাইসটাকে আমি উল্টো করে বসিয়ে দিলাম। দিয়ে আবারও আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভিজিয়ে নেব। দুধ দিয়ে নিয়েছি, আবারও এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমটার মতনই আবারও সেট করে নেব। আবার ওপরে আমি একদম নিচের যে স্লাইস সেটাকে কিন্তু দিয়েছি। দিয়ে এবার ওপরে হুইপ ক্রিম লাগাচ্ছি। এবার ওপরে আর সাইডে একসঙ্গে হুইপ ক্রিম এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার দুটো কেকেই হুইপ ক্রিম লাগানো হয়ে গেছে। এখন আমি যে ছোট কেকটা ওটাকে আমি বড় কেকটার ওপরে প্যালেট নাইফের সাহায্যে উঠিয়ে বসিয়ে দিলাম। এবার আমি যে চকলেট গ্যানাশ তৈরি করে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে করে এর ওপরে দিয়ে দিচ্ছি। যেহেতু চকলেট গ্যানাশটা একটু পাতলা
খুব সাবধানে আস্তে আস্তে এই কাজটাকে করতে হবে। এটা করার পর এটাকে আমি ফ্রিজে ঘন্টাখানিকের জন্য রেখে দেব। এটা আমি ফ্রিজে ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম। এবার আমি ওপরে ডেকোরেশন করব। এইভাবে করে আমি ওপরে ফুল করে দেব। প্রথমে 4 কোণায় 4টে করছি, তারপরে গ্যানাশ মেশানোর আগে যে সাদা হুইপ ক্রিমটা রেখে দিয়েছিলাম তাই দিয়ে আর 4টে ওর মাঝখানে করে দিয়ে দেব। আর ওপরে চেরি দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আর সাইডে ওই একই নজল দিয়ে একটু ফুল ফুল করে দিয়েছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আপনারাও যারা মোটামুটি কেক করতে জানেন তারা এইভাবে করলে নিশ্চয়ই সফল হবেন। আপনারা এইভাবে বানিয়ে আমাকে একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।